আজ ভালোবাসা দিবস উপলক্ষে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা ফুলকপির ভাজি বা পালং শাক ভাজি অনেকেই খেয়েছো, কিন্তু নতুন একটি পদ্ধতিতে ফুলকপি পালং শাকের ভাজি তোমরা যদি বাসায় একবার রান্না করো তাহলে বারবার খেতে ইচ্ছা করবে। চলো রেসিপিটা দেখে নেই। আজকে আমি একটি ফুলকপি পালং শাকের খুব সহজে একটি ভাজি তৈরি করব। এই জন্য আমি কড়াইতে সরিষার তেল ব্যবহার করছি। শুকনা মরিচ ফোড়ন দিলাম আর কালো জিরা দিব। এখন যখন একটু হালকা ব্রাউন কালার হবে তখন আমি কেটে রাখা ফুলকপি এবং পালং শাকগুলো দিয়ে দিব। এই রেসিপিটা এতটা মজার বন্ধুরা, তোমরা একবার যদি এভাবে খাও কোনো রকমের ঝামেলা ছাড়া খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। যারা আজকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক হেল্প করে। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এখন পর্যন্ত করনি তারা নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ। এই রেসিপিটি দুর্দান্ত মজার। তোমরা এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা বা এমনিও খেতে পারবে, এতটা মজার। যদি এটা ভালো করে রান্না করো তাহলে এই মজার স্বাদ বা এই মজা শাক রান্নাটি মুখে সব সময় লেগে থাকবে বন্ধুরা। আর এই শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময়েই এই রান্নাটা করে নেওয়া যায়। বিশেষ করে ছোট বাচ্চারা এই রান্নাটা খুবই পছন্দ করে। অনেক হেলদি একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বাসায় চেষ্টা করো, খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয়। কেমন লাগলো আমার এই ইউনিক রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমি প্রায় সপ্তাহে 2-3 দিন এই ভাজিটা করে থাকি, তাই ভাবলাম এই ভাজিটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটা রিপিট দেখানোর কারণ হচ্ছে, দেখো বন্ধুরা, এটা কিন্তু যত তোমরা সবজি হালকা ভাবে রান্না করবে তত পুষ্টিগত মান বজায় থাকবে।